সম্পূর্ণ বর্ষাকাল বোগেনভেলিয়া গাছকে সুস্থ রাখতে হলে এবং আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে মাত্র কয়েকটা পরিচর্যা করতে হবে। তবে কিন্তু তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছ থেকে আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে এবং সম্পূর্ণ বর্ষাকাল তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছ সুস্থ থাকবে। কোন কোন পরিচর্যা করলে সম্পূর্ণ বর্ষাকাল বোগেনভেলিয়া গাছ সুস্থ থাকবে, আগামী শীতে বোগেনভেলিয়া গাছে ফুল পাওয়ার জন্য কি কি পরিচর্যা করতে হবে, কোন কোন খাবার এই জুলাই মাসে আমাদের বাগানের প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছে দিতে পারবো, সমস্ত কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি সোমা, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বোগেনভেলিয়া দেশি বা বিদেশি যে কোনো জাতের বোগেনভেলিয়াই তোমাদের বাগানে থাক না কেন, এই অফুরন্ত বর্ষায় প্রত্যেকটা গাছকে যদি সুস্থ রাখতে হয় আর আগামী শীতে যদি তোমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে হয়, তা মাত্র কয়েকটা টিপস তোমাদের ফলো করতে হবে। তবেই কিন্তু তোমরা আগামী শীতে তোমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে। প্রথমেই বলবো টিপস নাম্বার 1, বোগেনভেলিয়া গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। এটা আমরা সবাই জানি। যদি পর্যাপ্ত রোদ্দুর না পায় তাহলে কিন্তু গাছ ভালো থাকে না। এই সময় বর্ষাকালে কিছু কিছু আইডিতে ফুল ফোটে আর কিছু কিছু আইডিতে ফুল ফোটে না। তা এটা নিয়ে কিন্তু তোমরা কখনো চিন্তা করবে না। গাছ সম্পূর্ণ রোদে আছে কিন্তু আমাদের ফুল ফুটছে না কেন, এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করবে না। কারণ বর্ষাকালে কিছু কিছু গাছে একেবারেই ফুল কম আসে। শীতের শুরুতে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। এই সময় কোনো রকম কোনো গ্রিন শেডের নিচে কিন্তু গাছকে রাখা যাবে না। ওপেন সানলাইটে রাখবে, তবেই কিন্তু তোমাদের গাছকে তোমরা সুস্থ রাখতে পারবে। টিপস নাম্বার 2, বন্ধুরা অনেকেই বলেন যে বোগেনভেলিয়া গাছে জল কম প্রয়োগ করলে নাকি প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যাবে। তবে এই গরমে কিন্তু একেবারেই জল কম দেওয়া যাবে না। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমাদের গাছে আমরা কম বেশি জল কিন্তু প্রয়োগ করতে পারবো না। যদি দেখা যায় 2-1 দিন বৃষ্টি হচ্ছে না, মাটি একেবারে শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতেই হবে। গাছ কিন্তু কোনো রকম ভাবে জলের অভাবে যেন ঝিমিয়ে না যায়, মাটি যেন টবের ওপর থেকে কোনোভাবেই ফেটে না যায়। জল আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করতেই হবে। জল যতটা প্রয়োজন ততটা জল প্রয়োগ করতেই হবে। অতিরিক্ত জল দেবো না, আবার কম জল দেবো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল দেবো। যদি প্রতিদিন মাটি শুকিয়ে যায় তাহলে প্রতিদিনই জল প্রয়োগ করতে হবে। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে প্রতিদিন জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ বৃষ্টি হলে মাটি ভেজা থাকবে আর মাটি ভেজা অবস্থায় যদি আমরা আবার জল প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। তাই বর্ষাকালে মাটি সবসময় চেক করে জল প্রয়োগ করতে হবে। টিপস নাম্বার 3, বন্ধুরা এই সময় আমাদের টবের ড্রেনেজ ঠিক রাখতে হবে। যদি মনে হয় ড্রেনেজ হোলের মুখ বন্ধ হয়ে গেছে, জল কিছুতেই পাস হচ্ছে না, তখন আমাদের গাছ রিপোর্ট করতে হবে অথবা ড্রেনেজ হোলের মুখটা পরিষ্কার করে দিতে হবে। বর্ষার আগে এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। পটে যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছ বেঁচে থাকবে না, মরে যাবে। এই ছোটখাটো টিপস যদি আমরা না ফলো করি তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। সেটা হাইব্রিড ভ্যারাইটিরও হতে পারে, আবার দেশি ভ্যারাইটিরও হতে পারে। যদি তোমাদের কোনো গাছে রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই সময় তোমরা অবশ্যই গাছকে রিপোর্ট করে ফেলো। বর্ষার আগে গাছ রিপোর্ট করে ফেললে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না, আর বৃষ্টির জল পেয়ে গাছ খুব তাড়াতাড়ি মাটির সাথে সেট হয়ে যায়। টিপস নাম্বার 4, বন্ধুরা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বোগেনভেলিয়া গাছে এই বর্ষায় একটা মারাত্মক রোগ হয়, সেটা হলো গাছের কাণ্ড পচা। ঠিক শিকড়ের উপরের অংশটা, মিডিয়ার উপরের অংশটা পচে যায়। তাই এই উপরের অংশটা যদি তোমাদের মনে হয় শুকিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের চিকিৎসা করতে হবে। যদি সঠিক সময় দেখে আমরা চিকিৎসাটা না করি তাহলে কিন্তু সম্পূর্ণ গাছ মারা যাবে। গাছ ওপরের দিকে দেখলে কিন্তু একটু বোঝা যায় না, কিন্তু নিচের দিকে দেখবে এরকম ছাল উঠে উঠে যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন শেপ হয়ে যাচ্ছে, তখন এই জায়গাটা ছালটা উঠিয়ে দিতে হবে। ছালটা উঠিয়ে দেবার পর যে কোনো ফাঙ্গিসাইড তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই ফাঙ্গিসাইডটি জলে গুলিয়ে এইভাবে কিন্তু ব্রাশ করে দেবে। যদি ফাঙ্গিসাইডটা কন্টাক্ট ফাঙ্গিসাইড হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে রেডোমিল গোল্ড দিয়েছি, আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করো, তবেই কিন্তু তোমাদের বাগানের গাছকে তোমরা বাঁচিয়ে রাখতে পারবে। শুধু যে অসুস্থ গাছে এই কাজটা করতে হবে তা নয়, যে গাছ সুস্থ আছে সেই গাছেও কিন্তু তোমরা এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারো। এই বর্ষাকালে সমস্ত গাছে যদি তোমরা এই কাজটা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ বর্ষাকাল গাছ সুস্থ থাকবে আর একটা গাছও মরবে না। সব গাছে যে এই সমস্যাটা হয় তা কিন্তু নয়, কিছু কিছু আইডিতে এই সমস্যাটা খুব বেশি দেখা দেয়। টিপস নাম্বার 5, বন্ধুরা এই সময় আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের গাছে করতে হবে, সেটা আমাদের গাছের কাটাই ছাটাই বা সফট প্রুনিং। এই সময় দেখবে অনেক ব্রাঞ্চ কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। দেখবে যখন 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, ঠিক সেই সময় কিন্তু তোমাদের গাছে তোমরা প্রুনিং করে দেবে। যখন দেখবে ওয়েদার খুব ভালো আছে সেই সময় কিন্তু তোমরা তোমাদের গাছের কাটা ছাটাই করে ফেলতে পারবে, ঠিক আমি যেভাবে করছি।
গাছে একটা ভালো শেপ দেবার জন্য এটা কিন্তু আদর্শ সময়। এখন যেহেতু গাছে ফুল নেই, তাই এই সময়টা আমরা যদি প্রুনিং এর কাজে লাগাই তাহলে গাছ খুব তাড়াতাড়ি বুশি হবে আর অনেকটা ঝোপালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তাই এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছেই আমরা সফট প্রুনিং করে দেবো। যদি তোমাদের মনে হয় তোমাদের গাছে হার্ড প্রুনিং করার প্রয়োজন, তাহলে তোমরা এই সময় হার্ড প্রুনিং করতে পারো। তবে হার্ড প্রুনিং করার পর ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু গাছে অবশ্যই লাগাতে হবে। আর এই যে সফট প্রুনিং করছি আমরা, এই সফট প্রুনিং করার পর ফাঙ্গিসাইড জলে গুলে আমরা স্প্রে করে দেবো। কোনো রকম ভাবে এই সময় গাছে যেন কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক না করে। তা সবসময় চেষ্টা করবে এই বর্ষার আগে গাছের সফট প্রুনিং করে দেবার আর গাছটা সুন্দর ঝোপালো করার। টিপস নাম্বার 6, বন্ধুরা এই সময় যদি আমাদের টবের উপরের মাটিতে কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলো কিন্তু ফেলে দিতে হবে। বৃষ্টির আগে এই আগাছাগুলো পরিষ্কার করে না দিলে এই আগাছাগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, গাছের থেকে বেশি বড় হয়ে যাবে এই আগাছায় ভরে যাবে সম্পূর্ণ টব। তাই বৃষ্টির আগে এই আগাছাগুলো পরিষ্কার করে দাও। আগাছাগুলো পরিষ্কার করে দিলে গাছের কোনো রকম কোনো পুষ্টির অভাব হবে না। তা না হলে গাছে যে খাবার আমরা প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু আগাছাগুলো গ্রহণ করে নেবে, গাছ কোনো রকম ভাবে কোনো পুষ্টি পাবে না। টবের মাটি সবসময় পরিষ্কার করে রাখবে, আগাছা বলো আর শুকনো পাতা ফুলি বলো সম্পূর্ণ পরিষ্কার করে রাখবে। টবের মাটি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। এবার আসছে টিপস নাম্বার 7, আমাদের বাগানের প্রত্যেকটা টবের মাটি এই বর্ষায় আগে ভালোভাবে খুশে দিতে হবে। বর্ষার সময় একদিন বা দুদিন যদি বর্ষা থেমে থাকে তখনও কিন্তু চেষ্টা করবে টবের মাটি খুশে দেওয়ার। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এটা আমাদের বাগানে যত বোগনভেলিয়া গাছ আছে প্রত্যেকটা গাছের টবের মাটি এই সময় তোমরা খুশে দাও। টবের মাটি এইভাবে খুশে দিলে আগাছা তো হয়ই না, তার সাথে সাথে টবের মাটি খুশে দিলে গাছের শেকড়ে রোদ্দুর যায় এবং গাছের শিকড়ও কিন্তু খুব ভালো থাকে। টবের মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখতে গেলে 15 দিন অন্তর অন্তর কিন্তু প্রতিটা গাছের টবের মাটি খুশে দেবে। মাটি খুশে দেবার পর আমরা টবের মিডিয়ায় দেব দুটো খাবার। তা প্রথম যে খাবারটা দেব সেটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা যে কোনো কোম্পানির পাওয়া যায়, আমি যেটা ব্যবহার করছি এই মুহূর্তে সেটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। দেখো আমি এখানে 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিলাম। বর্ষার ঠিক আগে ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই গাছে প্রয়োগ করার চেষ্টা করবে। শুধুমাত্র বোগনভেলিয়া গাছে দিতে হবে তা কিন্তু নয়, বাগানে যত রকমের গাছ আছে সব গাছে কিন্তু প্রয়োগ করতে পারো। 1 চামচ ট্রাইকোডার্মা দেবার পর ঠিক একই রকম দেখতে সাদা রঙের এটা দেখলে এটা বোন ডাস্ট, এটাও আমি 1 চামচ এই সয়েলে দিয়ে দিলাম। আমি স্টিম বোন ডাস্ট দিয়ে দিলাম। এর পরিবর্তে তোমরা নর্মাল হাড়ের গুঁড়ো ইউজ করতে পারো, আবার ডিমের খোসাও দিয়ে দিতে পারো। মাত্র দুটো উপাদান এই সময় আমি গাছে দিয়ে দেবো এবং আমাদের বাগানের প্রত্যেকটা বোগনভেলিয়া গাছকে সুস্থ সতেজ রাখার জন্য আমাদের এই দুটো খাবার গাছে প্রয়োগ করতেই হবে। এই সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছে কিন্তু প্রয়োগ করা যাবেই না। যে কোনো গাছে খাবার প্রয়োগ করার পর কিন্তু জল প্রয়োগ করতেই হবে। যদি এই সময় বর্ষাকালে বোগনভেলিয়া গাছে মাইটস বা অ্যাফিডস সমস্যা হয় তাহলে প্রতি সপ্তাহে একবার গাছে নিম তেল স্প্রে করবে, কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক ইউজ করার প্রয়োজন নেই। আর যদি তোমাদের কাছে নিম তেল না থাকে তাহলে তোমরা রাসায়নিক ইউজ করতে পারো। আর 15 দিন অন্তর অন্তর যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই পুরো গাছে স্প্রে করার চেষ্টা করো, কারণ অতিরিক্ত বর্ষায় গাছের গোড়ায় যেমন ফাঙ্গাস অ্যাটাক করে তেমনি গাছের পাতাও কিন্তু পচে যায়। বোগনভেলিয়া গাছকে সুস্থ রাখতে গেলে ফাঙ্গিসাইডটা অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ এই সময় আমরা ফুলের আশা করব না, আমাদের গাছ কিভাবে সুস্থ থাকে সেই চেষ্টাই কিন্তু করব। বন্ধুরা এই ছিল জুলাই মাসের অথবা বর্ষাকালের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমাদের ভিডিও সংক্রান্ত কিংবা গাছের সম্বন্ধে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সমস্ত বাগান প্রেমীদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাজের বলে মনে হয়, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো কমেন্ট লাইক অবশ্যই করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, তাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এই ভিডিওতে যে দুটো খাবার আমি প্রয়োগ করেছি সেই দুটো খাবার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তবে আজকে রাখছি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।